রকম ভাবেই সেই পুরনো প্রথাটাই আবার ঘুরিয়ে আনতে চাইছে বাংলাদেশের ইউনূস প্রশাসন। কিন্তু এখনো পর্যন্ত শীত ঘুমে রয়েছে তারা। কেন, কি কারণে, কি চাইছে তারা? আরো বেশ কিছু তথ্য বলি না, কথায় কথায় যে ইতিহাসকে আমাদের টেনে আনতে হয়, ইতিহাসের পাতা থেকে সত্যটাকে আরো একবার আপনাদের প্রত্যেকের সামনে নিয়ে আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, দেখুন যুদ্ধের সময় যেভাবে জারজ সন্তানের প্রয়োজন থাকে, তার কারণ চিলড্রেন অফ ওয়ার বা ৭১ যুদ্ধে জারজ সন্তান কি কারণের জন্য আলোচনা করছে বিষয়টা নিয়ে আরো স্পেসিফিক করি। যেখানে যুদ্ধে দর্শিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যেই সন্তানের সঠিক পরিচয়টুকুনি পর্যন্ত পাওয়া যায়নি এবং তাদেরকে দিয়ে পরবর্তী সময় কি করানো হচ্ছে সেই তথ্য আপনাদের সামনে। পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত হয়েছে এই সকল মহিলারা। শুধুমাত্র বলছিলাম না যে ভোগ্যপণ্য হিসেবে মহিলাদেরকে দেখার চেষ্টা, এবং সেই পুরনো স্মৃতি আরো একবার ফিরে আসছে। প্রায় ২ লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময়, এবং কাদের কাছে? পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের কাছে। ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশুর পরিচয় কি হয় সেটাও সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে তারা আসেন নিরাপদ স্থান ভেবে, কিন্তু সেই সকল রাজাকার, সেই সকল পাক সৈন্য তাদেরকে কার্যত বন্ধু বলে মনে করছে এই বাংলাদেশে ইউনূস প্রশাসন। কিন্তু কি কারণে, কি উদ্দেশ্য, কি চাইছে ইউনূস প্রশাসন? মমিতা, যদি আমি আবার বলবো, ছাত্র আন্দোলন থেকে যদি ঘুরে দেখি, ছাত্র আন্দোলনের নাম করে মৌলবাদী জিহাদি মানসিকতার পরিচয় বাংলাদেশ সরকার দিচ্ছে, সেই জায়গা থেকে আই এম রিয়েলি সরি টু সে Yunus is a product of genocide and it doesn't deserve to have the Nobel Prize at all. And সবথেকে যেটা বড় কথা, আজকে যদি সরকার প্রত্যক্ষভাবে এবং শক্ত হাতে এই মৌলবাদী মানসিকতা দমন করার চেষ্টা না করে, তাহলে মমিতা কিসের সরকারের কথা বলছেন? কোন সরকারের কথা বলছেন? যেই সরকার চোখ বন্ধ করে রয়েছে, যেই সরকার শুধুমাত্র যারা জেহাদি তাদেরকে চেনে, শুধুমাত্র মৌলবাদীদের চেনে, শুধুমাত্র কট্টরপন্থীদের চেনে, কোন হিন্দুকে তারা চোখে দেখতে পায় না, যে কারণের জন্য হিন্দুদেরকে লাগাতার মারা হচ্ছে। সেই জন্যই তো মানুষ মারছে, ধর্ষণ করছে, তাদের উপর অকথ্য ভাষায় তাদের অত্যাচার করা হচ্ছে। একদমই, যদি না সামলাতে পারে তাহলে পথ ছেড়ে দিক। যে উপদেষ্টার পদে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস রয়েছেন, তিনি সেই পথ ছেড়ে দিক। কেন এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে? মানুষ বাবু, সরকারি স্ট্রাকচার বলে কিছু নেই ওখানে। গ্রামে গঞ্জে পরিচালনা করছে একদল খারিজি মাদ্রাসার ছেলে, যারা পরিচালিত হচ্ছে পাকিস্তান আইএসআই স্পন্সর জঙ্গিদের দ্বারা। ধরো কক্সবাজারে কালকে মেয়েদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে যে তারা কেন সমুদ্রে স্নান করতে গেছে। তো এইরকম গ্রামে গঞ্জে সর্বত্র চলছে, কারণ তারা যেটা বুঝেছে যে বাংলাদেশ খাতায় কলমে একটি ইসলামিক রাষ্ট্র, মানে কোথাও গিয়ে পাকিস্তানের হাত আরো শক্ত করে এবং আরো একটা ইসলামিক স্টেট হিসাবে বাংলাদেশকে ঘোষণা করা, এই পথেই মনে হয় ধীরে ধীরে এগোচ্ছে এই ইউনূস, যে কারণের জন্য আজ আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আজকের মতন সময় যেহেতু একদম নেই, সুতরাং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমাদের মধুকল্পিতা শেষ করতেই হচ্ছে। একদমই, এবং আমাদের নজর থাকবে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের দিকে, প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মাটি থেকে যা যা আপডেট উঠে আসবে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাতে থাকবো। এবং এর পাশাপাশি আমরা বারবার করে বলছি, রিপাবলিক বাংলা বারবার করে বাংলাদেশের সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিচ্ছে, এবং সে কারণেই বোধহয় রিপাবলিক বাংলা বাংলাদেশিদের কাছে আজ এতটা বেশি চক্ষুশূল হয়ে উঠছে। কিন্তু আমরা থামবো না, আমরা এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে হিন্দু নিপীড়ন থামানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা খবর, একেবারে গ্রামে গঞ্জে প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে চারটার খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরেই দেখুন হাওয়া খবর।